রংবং। আমরা এখন রংবং নদী বা যেটা তাবাকসি বলে একটা ভিলেজ আছে যেটা মিরিকের আন্ডারে পড়ে, সেখানে এসেছি। আর আমার দলের যে এগুলো আছে, কলিগগুলো আছে, তারা কত উৎসাহিত হয়ে আছে দেখেন। বলছে আগে থেকে বলছে এখানে স্নান করব। এই মাসুদ, সোয়েটার পরে স্নান করলে ঠান্ডা কম লাগবে নাকি? হ্যাঁ, মাসুদ বলছে সোয়েটার পরে স্নান করব, ঠান্ডা কম লাগবে। এই যে আমাদের রাসেল ভাইয়ের চিকনা বডি, এই যে দেখেন, এটা তাবাকসি শহর না, একটা ভিলেজ, জাস্ট কয়েকটা গ্রাম নিয়ে একটা ভিলেজ হয়েছে। দীর্ঘদিন পুরাতন এই ভিলেজ। আমরা এখানে স্টে করেছিলাম। এই যে হোটেল, এই রুমটা, এখানে আমরা স্টে করেছিলাম। এখানে স্নান করার উদ্দেশ্যে এসেছি। এই যে সব স্নানই তো করেনি, ঠান্ডা লেগে গেছে, আবার স্নান করার কত শখ। হ্যাঁ, লে 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 রে। কত সুন্দর একটা জল, এটা হচ্ছে বরফ করা জল, কত ঠান্ডা আছে। ঠান্ডা কেমন আছে জল? এই যে আমাদের সিক্স প্যাক वाला, ले 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 ले। সেই মজা না? এই তাবাকসি গ্রামটার উপর থেকে কোথাও একটা ঝর্ণা হচ্ছে, ওই উপরের ঝর্ণা থেকেই এই জলগুলো সব বয়ে যাচ্ছে। এখানকার লোক তারা যা জানতে পারলাম, আমি যেহেতু স্নান করে এসেছি রুম থেকে, তার জন্য আর এখানে স্নান করলাম না, কিন্তু ওদের যা মজা, মনে হচ্ছে যে নেমে যাওয়ার ইচ্ছা করছে, স্নানটা করে নিই না। খুব সুন্দর একটা ভিলেজ। আমরা অফবিট এরিয়ার মধ্যে প্রায় অনেকটাই কভার করলাম, তার মধ্যে এটা একটা তাবাকসি। ওদের উৎসাহিত দেখে আমাকে স্নান করার ইচ্ছা করছে, যে মনে হচ্ছে স্নান করেই নিই। যাই হোক, ওখানে যান। এই মাস্টার একটু অফ করেন, একটু ওই জায়গাতে যেখানে করেছিলেন ওখানে হাত দেন। রাসেল কিন্তু সত্যি সত্যি ফেঁসে গেছে, এই কার সাহস আছে ওই জায়গায় চলে যাও তো? গাড়ি খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর। এই দিক থেকে, ওই সব ঝর্ণার দিক থেকে আসছে, ওই উপর থেকে ঝর্ণার জল চলে আসছে। আমরা যাবো ভেবেছি, যেখান থেকে ঝর্ণার জলটা আসছে সেখানেও যাবো। Yeah.